ও পাতাগুলো দিয়ে দেওয়া হবে। দাদি ডাটাতে কি করবা? তরকারি রান্না করার জন্য চচ্চড়ি। এই যে চচ্চড়ি তরকারি রান্না করার জন্য একদম পুঁই মাচা থেকে সুন্দর সুন্দর কচি কচি ডাটা উঠানো হচ্ছে। বাহ, দেখুন কত সুন্দর পুঁই মাচা, তার সাথে ডাটাগুলো কিন্তু অনেক সুন্দর, একদম কচি কচি ডাটা। একদম মটমড়া ডাটা। হ্যাঁ, বাহ। দাদে কি করতেছো? মুহি কাটতেছেন? কি দিয়ে রান্না করবেন? শুটকি দিয়া। বাহ, এই যে শুটকি দিয়া মুখি দিয়ে আর কি কি দিবেন এখানে? পুঁই শাকের ডাটা। বাহ, তাহলে তো অনেক মজার শুটকি আজকে দেখার চচ্চড়ি হবে। হ্যাঁ, একদম সুন্দর করে দেখুন মুখিগুলো এই যে কেটে নিচ্ছে। এই মুখি দিয়ে শুটকি দিয়ে পুঁই শাকের ডাটা দিয়ে রান্না করা হবে, তার সাথে কচুর বড়া। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আবার কিন্তু আমরা চলে এসেছি সেই আমাদের টাকিমারি চরে দাদির কাছে। দাদি কিন্তু আজকে আবারও আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। আজকের রেসিপি হতে চলেছে আপনার পুঁই শাকের ডাটা দিয়ে মুখি দিয়ে শুটকির চচ্চড়ি, তার সাথে রয়েছে কচুর বড়া। এই যে আপনার মুখিগুলো একদম ছোটো করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। এই যে মুখিগুলো কেটে নেওয়ার পর দেখুন এখন কচুর কেটে নেওয়া হচ্ছে। এই কচু দিয়ে কিন্তু কচুর বড়া তৈরি করা হবে। দেখুন একদম সুন্দর করে পরিষ্কার করে কিন্তু এই যে কচুগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে একদম কুচি কুচি করে বড়া। হ্যাঁ, একদম কুচি কুচি করে নিয়ে কিন্তু কচুর বড়া তৈরি করা হবে। একদিকে মুখি কেটে বেছে রেখে দেওয়া হলে অন্যদিকে কচু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাহ, একবার চিকন করে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কচুর বড়া মচমচে ভেজে নিলে এটা কিন্তু খুবই মজার হয়। হ্যাঁ, এই দেখুন দাদি কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে কিন্তু বেশ মজার মজার রেসিপি রান্না করতে পারে। আর আজকেও কিন্তু এই দেখুন সুন্দর করে কিন্তু কচু কুচি করে নিচ্ছে বড়া তৈরি করার জন্য। No.
সব কিছু প্রায় কেটে বেছে নেওয়ার পর এখন পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে। বাহ, শুটকি একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কি শুটকি এটা? কর্তি শুটকি। দেখুন কত সুন্দর করে কর্তি শুটকি কেটে নেওয়া হচ্ছে। এই কর্তি শুটকি কিন্তু আপনার রান্না করলে অনেক ঘ্রাণ হয় এবং মজার একটি শুটকি এই কর্তি শুটকি। এখন সব কিছু কেটে বেছে নেওয়ার পর পুঁই শাকের ডাঁটা এবং পাতাগুলো কিন্তু পরিষ্কার করে কেটে বেছে নেওয়া হচ্ছে। কর্তি শুটকি দিয়ে পুঁই শাকের কচি ডাঁটা মুখি দিয়ে, বাহ, মজাদার আজকে রান্না করা হবে। কাটা বাছা শেষ। হ্যাঁ, এই যে সব কিছু কিন্তু একদম কেটে বেছে শেষ করে নেওয়া হলো। আর এখন রান্না শুরু করা হবে। মুখির সাথে একদম শুটকিগুলো চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম মাখা মাখা করে একবার দিয়ে দিবেন চুলায়। বাহ, মশলা দিয়ে এখন একসাথে শুটকির সাথে সেই মুখির
টুকরোগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে। বাহ দাদি, আপনার কষানো হয়ে গেছে তরকারি, হ্যাঁ? এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু সেই শুটকির সাথে মুখি টুকরোগুলো কষানো হয়ে গেছে। আর এখন একদম কচি কচি সেই পুঁই শাকের ডাঁটা ও পাতাগুলো দিয়ে দেওয়া হবে। আর অল্প সময় জাল হলেই রান্না হয়ে যাবে শুটকি দিয়ে পুঁই শাকের ডাঁটা ও মুখি দিয়ে চচ্চড়ি, হ্যাঁ? একদম লবণ দিয়ে সেই কচুর কুচি করে নেওয়া অংশগুলো দেখুন কত সুন্দর করে ডলে নিচ্ছে, যেন পানি বের হয়ে যায়, হ্যাঁ? এই দেখুন যেন পানিটা বের হয়ে যায়। দাদি আর দাদা দুজন মানুষ, অল্প পরিমাণে বড়া তরকারি হলেই কিন্তু চলে যায় তাদের সারাদিন। দেখুন কত সুন্দর করে কুচি করে নেওয়া সেই কচুর অংশগুলো একদম ডলে রস বের করে নেওয়া হচ্ছে। এখন বাটা মশলা দেওয়া হবে, হ্যাঁ? দেখুন জিরা, তার দেওয়া হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, আর সামান্য পরিমাণে বাটা মশলা, হ্যাঁ? আর সব কিছু একসাথে দিয়ে এটাকে মিক্সড করে নেওয়া হবে। বাহ, আর এদিকে পুঁই শাকের ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে কতটা কমে গেছে, হ্যাঁ? এই দেখুন পাতা কিন্তু দেখাই যাচ্ছে না, শুধু পুঁই শাকের ডাঁটা। বাহ, এটা হয়ে গেছে দাদি প্রায়, হ্যাঁ? এই দেখুন কত সুন্দর প্রায় হয়ে গেছে শুটকি দিয়ে মজার চচ্চড়ি। আর এটা কিছুক্ষণের মধ্যেই নামানো হবে, আর এরপর আপনাদেরকে কচুর বড়া তৈরি করে দেখানো হবে। বাহ, তৈরি হয়ে গেল মজাদার শুটকি দিয়ে পুঁই শাকের ডাঁটা মুখির দিয়ে কত সুন্দর চচ্চড়ি, দেখুন। আর এটা এখন নামানো হবে, হ্যাঁ? এই যে এটা এখন নামানো হলো, দেখুন। বাহ, ডিম দিয়ে দেওয়া হচ্ছে সেই কুচি করে নেওয়া অংশগুলোতে ডিম দিয়ে গুঁড়া দিয়ে মিক্সড করে ডিম দিয়ে কিন্তু কচুর বড়া তৈরি করা হবে। আর এই যে সামান্য কিছু গুঁড়া দেওয়া হচ্ছে, দেখুন মিক্সড করে নেওয়া হলো ডিম দিয়ে সেই কচুর কুচিগুলো। কালার সুন্দর হয়েছে।
দেখুন তেল দিয়ে দেওয়া হলো, আর এখন সেই ডিমে মিক্সড করা কচুর কুচি এখন ছোট ছোট করে কিন্তু দিয়ে দিলেই বড়া তৈরি হয়ে যাবে। একদম তেলে যেন বলকে উঠতেছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে কিন্তু ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই একদম মচমচে বড়া তৈরি হয়ে যাবে। বাহ, ওরা হয়ে গেছে। হ্যাঁ, একদম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজির মতো। আর একটু সামান্য পরিমাণ ভাজা ভাজা হলে এটা নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে আমাদের এই টাকিমারি চরে দাদি কিন্তু বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখালো। আপনাদেরকে তৈরি করে দেখালো পুঁই শাকের ডাঁটা মুখি কুচি দিয়ে শুটকির চচ্চড়ি, তার সাথে ডিম দিয়ে চাউলের গুঁড়া দিয়ে এবং কচু কুচি করে নিয়ে কিন্তু ডিম কচু বড়া তৈরি করে দেখালো দাদির হাতের। আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে দাদি হয়ে গেছে, এই যে হয়ে গেল। আর এখন এটা নামানো হচ্ছে।